Hi, welcome to my birthday vlog. 23rd birthday, ये बच्ची बड़ी हो गई। জন্মদিনের শুরুটা পুজো দিয়ে শুরু করেছি। সকালে স্নান করে নিয়ে বাড়িতে আগে পুজো দিয়েছিলাম, তারপর রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। রবীন্দ্রনগরে যে মায়ের মন্দিরটি আছে সেখানেই গিয়েছিলাম। বাড়ির খুব কাছে মন্দিরটি, কিন্তু তবুও যাওয়া হয়ে ওঠে না। তো এবার আগের থেকে ভেবে রেখেছিলাম মায়ের মন্দিরে পুজো দেব। তো মায়ের কাছে গিয়ে ভালো করে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, খুব ভালো লেগেছিল। সবাই একসাথে বলো জয় মা শ্যামসুন্দরীর জয়। এরপর চলে গিয়েছিলাম ইসকনে। অনেক দিন হলো ইসকন যাওয়াই হচ্ছিল না, তো সেদিন চলে গিয়েছিলাম। আমার জন্মদিনের পরই তো রথ ছিল, তাই সেখানে গিয়ে দেখি জোর কদমে রথের জন্য কাজ চলছিল। তারপর ভিতরে ঢুকতেই দেখি মন্দির বন্ধ ছিল। মন্দির পরিষ্কার করা হচ্ছিল, সাজগোজ চলছিল। জানো তো, অনেক আশা নিয়ে গিয়েছিলাম, তো মনটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, কোনো ব্যাপার না, অন্যদিন এসে দর্শন করে যাব। এরপর বাড়িতে এসে মা বাবা দেওয়া সুন্দর কুর্তিটা পরে নিয়েছি। আর এদিকে আমার কেকও চলে এসেছে। যেই দিদির থেকে সবসময় কেক নিই, সেই দিদি প্রত্যেকবারের মতো এবারও গিফট পাঠিয়েছিল আমার জন্য। থ্যাংক ইউ তিতলি দি। এই দেখো, কথা বলতে বলতে আমার মায়ের হাতে স্পেশাল পায়েসও রেডি হয়ে গেছে। মায়ের হাতের পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ থেকে যায়, তাই না? আর এই যে আমাদের বাড়ির নিয়ম হিসেবে কাঁসার পাত্রে মা সব কিছু সাজিয়ে নিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এরপর রাত্রে আমার ফ্রেন্ডসরা এসে সারপ্রাইজ দিয়েছিল। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই যে পরে আরও কেক কাটিং করেছিলাম। সবার সাথে খুব সুন্দর করে বার্থডে সেলিব্রেট করেছি, খাওয়া দাওয়া করেছি। খাইতে খাইতে মাথায় হাত চলে গেছে। একটা নিজে কিন্তু আনে নাই, হ্যাঁ এখন ফুল গেলে হ্যাঁ খুব সুন্দর। টেকনিকের মতো হয়ে আছে, আমার চুল চুল পাকিয়ে গেছে। তো এভাবেই ফ্যামিলি, ফ্রেন্ডস, ক্লোজ পার্সনদের সাথে খুব সুন্দর করে বার্থডে সেলিব্রেশন করেছি। তো এই ছিল আমার বার্থডে ভ্লগ। সবাই আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? ওকে, সো টাটা, বাই।